মাননীয় প্রধানমন্ত্রী 9 তারিখ আমাদের ফটিকছড়িতে আসবেন। বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম উপজেলায় ফটিকছড়ি, চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকা। আমাদের দাবি তো অনেক। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ফটিকছড়িতে আসবেন, আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য সর্বোচ্চটাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নেব। আমাদের ফটিকছড়িতে একটা মহিলা কলেজ নাই, এত বড় একটা উপজেলা, মাত্র একটি সরকারি কলেজ। আমাদের কয়েকটা সরকারি কলেজ করতে হবে, তরুণদের জন্য শিক্ষার ব্যবস্থাটা করতে হবে। ফটিকছড়ির গ্যাস আছে, প্রচুর গ্যাস ফটিকছড়িতে। ফটিকছড়ির গ্যাসগুলো ফটিকছড়িবাসীকে দিতে হবে। ফটিকছড়িতে 18টি চা বাগান, 4টা রাবার বাগান আছে। এই চা বাগান, রাবার বাগানও গ্যাস দিতে হবে। ফটিকছড়িতে প্রচুর খাদ্যজমি আছে, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করতে হবে। দাবি অনেক, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা করে নেব। আমরা আমাদের প্রস্তুতি তো আমরা করে যাচ্ছি। ইনশাল্লাহ 9 তারিখ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে ফটিকছড়িবাসী স্বাগত জানাইতে পারে। ফটিকছড়িবাসীর দাবি যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলতে না হয়, স্বাগতের মাধ্যমে যেন সব দাবি পূরণ হয়ে যায়। এখানে অত্র এলাকায় ফটিকছড়িতে আমন্ত্রণ জানাবার জন্য, অভিনন্দন জানাবার জন্য যতটুক সহযোগিতা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, সেটা মানসিকভাবে আমরা সকলেই প্রস্তুত। আমার উত্তর রাউজানের লোকজন নিজের থেকেই স্বতঃস্ফূর্তভাবে তারা ফটিকছড়ি চলে আসবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। আজকে চট্টগ্রাম, উত্তর চট্টগ্রামে সার্বিকভাবে সকলের মধ্যে একটা উৎসাহ যে কি উনি এখানে আসছেন। উনি কেউ নয়, আমার পরিবারের সদস্য। আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন, দুর্যোগের মাঝে, দুর্দিনে উনি আমার বড় ভাইয়ের জানাজা পড়াতে এই এলাকার থেকে রিক্সা করে ফিরে গিয়েছিলেন। আবেগের সম্পর্ক এই বাবুনগরের সঙ্গে, সেই আবেগের সম্পর্কটি আমি মনে করি রক্তের সম্পর্ক থেকেও বেশি। তাই আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসার আগে এলাকায় এসেছি, ওনার সঙ্গে সালাম দোয়া করব এবং ওনার আর কোনো সাহায্য সহযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারবো কিনা সেটা জানার জন্য।